স্টেশনে আছি। আপনারা দেখেন যে সিএনজি ফিলিং স্টেশনের অবস্থা এবং পরিস্থিতি কি। এখানে সকাল থেকেই কিন্তু প্রতিদিন সিলেটের যতগুলো সিএনজি পাম্প আছে প্রত্যেকটি পাম্পেই কিন্তু এরকম জ্যাম দেখা যায় এবং এই যে সিএনজি চালক যারা আছেন তাদের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সে বিষয়টা কিন্তু আমরা তুলে দিচ্ছি। লোডশেডিংয়ের কারণে শুধু যে সিএনজি পাম্পগুলোতে তারা আসলে অসহায় হয়ে পড়েছেন এটা না, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু প্রভাব পড়েছে এবং যেটা কারেন্ট দিয়ে যেগুলো ওয়েল্ডিং এই সরঞ্জাম যেগুলো ওয়েল্ডিংয়ের কাজ বা বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো অফিসিয়াল কাজ অনেক কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আসুন আমরা কথা বলি যারা দায়িত্বশীল আছেন বা যারা সিএনজি চালাচ্ছেন তাদের সাথে। কত সময় থেকে আপনি এখানে বনো? এই পর্যন্ত 3টা। মানে 3 ঘন্টা থেকে লাইনে। এই 3 ঘন্টায় মানে আপনি রুজি করবেন কত টাকা? এখন তো আরো 2 ঘন্টা যাইব লইতে গ্যাস লইতে। আচ্ছা, এই যে সমস্যা লাগছে বউ বাচ্চা লিয়ে উপাস টাকা লাগবো ভাই। মানে ঠিকমতো রুজি করা না যায় না ইনকাম না কত না টাকা না গাড়ি? ইনকাম গাড়ি ইনকাম 500 টাকা। 500 টাকা দিয়ালে আপনি পাইতেন। 500 টাকা দিয়া এরপরে গ্যাস যদি লই 300 টাকা 800 টাকা খরচ দিয়া এরপরে আমার যদি 2 টাকা পাইতাম প্রতিদিন কি এভাবে গ্যাস নিতে হয়? প্রত্যেক দিন এইভাবেই। আচ্ছা আচ্ছা। বউ বাচ্চা লিয়ে উপাস টাকা লাগে, বাচ্চা কাচ্চা লিয়ে উপাস টাকা লাগে। আমরা দুঃখ তো আর কেউ বুঝে না। একজন সিএনজি চালক উনি কথা বলছে, উনার মানে ভিতরটা ফেটে যাচ্ছে, চোখে জল আসতেছে এরকম অবস্থা। উনি প্রতিদিন এভাবে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাটাতে হয়, কিন্তু এরপরে 800 টাকা রুজি করার পর উনার পরিবারের জন্য যে টাকাটা আসে সে টাকা দিয়ে ওনার পরিবার চলে। কিন্তু এই 800 টাকা দিয়ে উনি চলবেন কিভাবে? উনি বলছেন যে এভাবে উপাস থাকতে হচ্ছে বউ বাচ্চা নিয়ে। এখানে আরও সিএনজি চালকরা আছেন, আমরা তাদের কাছ থেকে একটু কথা শুনি। ভাই কয় ঘন্টা থেকে আসেন আপনি? এখানে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টা। এভাবে আপনারা প্রতিদিন তো এভাবে নিতে হয়? প্রতিদিন এভাবে কষ্ট করতে হয়, প্রত্যেকটি পাম্পে তো এরকম বোধ প্রতি হয়। পাম্পে এরকম। এরকম হলে আপনাদের গাড়ি মানে ইনকাম কত টাকা? ইনকাম 500 টাকা। 500 টাকা দিয়ে আপনাদের পরিবার কিভাবে চলে? কত টাকা রুজি করেন? 800-900 মতন হয়। আবার পাম্পের যে সমস্যা, প্রতিদিন গ্যাস এইভাবে সময় যায় এখানে 3 ঘন্টা 4 ঘন্টার মতো। এই 4 ঘন্টা দিয়ে আপনি আপনার পরিবার নিয়ে চলতে পারবেন? না, এভাবে তো চলা যায় না, কষ্ট হচ্ছে। কষ্ট কতদিন থেকে হচ্ছে। এই সমস্যা হচ্ছে? প্রায় 5-6 দিন হবে, 1 সপ্তাহের মতন হবে। এক সপ্তাহের মতো হবে। লোডশেডিং যেটার কারণে বিদ্যুতের কারণে যে সমস্যাটা দেখা দিয়েছে সেই সমস্যার কারণে সিএনজি চালকরা কিন্তু দেখেন কিভাবে তারা বসে আছে ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা যাবত অনেকেই ইতিমধ্যে বসে আছেন। এটা বেহাল অবস্থা। এখানে দেখেন যে সকাল থেকে কিন্তু আমরা এই লাইন দেখতেছি, এটা আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভাই কত সময় থেকে আপনি? আমি অনুমানিক ঘন্টা খানিকের উপরে। ঘন্টা খানেকের উপরে। আচ্ছা, এই যে প্রতিদিন আপনারা এই সময় আরো কত সময় লাগবে আপনার নিতে? আরো ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও যেতে পারে কোনো এই গরমের মধ্যে তো গরম তো কাটছেনি, এরপরে আপনার যে এই সময়টা যাচ্ছে এটা দিয়ে আপনার ইনকাম বা আপনার পরিবার চলে? চলে না বলতে অনেক লস হয় লাইনে থাকে। আমি তো এত সময় তো প্রায় 300-400 টাকা রুজি করতে পারি। এখন তো আমি লাইনে, এখন তার রুজি তো আমার সম্ভবই নেই। এখন আসলে আপনাদের কি দাবি, মানে আপনাদের দাবিটা কি? আমরা দাবি তো অরিজিনালি আমরা তো গ্যাস নিতাম যে 6টার সময় পাম্প বন্ধ হয়ে গেলে আবার রাত্রে 11টার সময় পাম্প খুলে, এই সময়টা আমরা গ্যাস দেওয়া হয় না। আমরা দাবি তো হইলো যে কন্টিনিউ গ্যাস দেওয়া হইতো সবসময়, যাতে আমরা সবসময় গ্যাস নিতাম পারি। সিলেটে প্রায় 25 থেকে 30 হাজার সিএনজি চালক আছে বা আরও বেশিও হতে পারে। এই চালকের যে বেহাল অবস্থা বা দুর্গতি সেটা আপনাদের নিজের চোখে দেখেন এবং শুনেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তবতা নিয়ে কাজ করে, বাস্তবের সাথে আছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাদের যে গ্যাসে যে সময়টা যায় দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা টাইম, এর ভিতরে তারা লম্বা টিপ দিতে পারছেন না, রুজিও করতে পারছেন না। সন্ধ্যা 6টার সময় আবার সিএনজি পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, রাত 11টার পরে তো আর গাড়ি চলেই না। তাই তাদের এই যে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এর মধ্যে 3 ঘন্টা তাদের লাইনে চলে যায়, তাহলে তারা কিভাবে চলবে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে বাঁচবে, এটা আমরা আসলে বুঝতে পারছি না। ভাই কি করেন আপনি? মানে সিএনজি চালান? হ্যাঁ, আমি সিএনজি চালাই। এখন কি আপনার কি বক্তব্য? এখন আমার বক্তব্য হইলো আপনার এই যে লাইন লাগছে, এই যে সব ট্রেন পাম্প বন্ধ, এই যে আমরা 3-4 ঘন্টা সময় যায় কি আমরা কেমনে কিতা করতাম কোকা? আমরা তো এই মানে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়নি, মানে লাইনও দাঁড়াইলে রইদে তো মাথা উদা খারাপ করিলাই। এখন এই লাইনও দাঁড়াইতে দাঁড়াইতে আমরা অবস্থা খারাপ। এখন কি চান যে লোডশেডিং থেকে আপনারা মুক্তি চান? হ্যাঁ হ্যাঁ, আমরা মুক্তি চাই, লোড শেডিং আমরা দরকার নাই। যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে আরও একজন মানুষ আসছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে সিএনজির দায়িত্বশীল তিনি মোহাম্মদ জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা সিএনজি অটোরিক্সা টেম্পু ট্যাক্সি মালিক সমিতি।
রেজিস্ট্রেশন নং হচ্ছে চট্ট 2785। আমরা ওনাকে দেখছি সামনে আছেন উনি, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে দায়িত্বশীল যারা আছেন আমরা তাদেরকেই বলছি, আপনারা দেখেন যে সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থা এবং পরিস্থিতি, এটা শুধু এখানে নয়, এখানে যতগুলো সিএনজি পাম্প আছে সিলেটে প্রত্যেকটি সিএনজি পাম্পে কিন্তু এরকম লাইন আছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করতে তাদের এখন অনেক অসুবিধা হচ্ছে। তারা ইচ্ছে করলেও কিন্তু পারছেন না। তাদের আসলে এই যে ভাই জালাল ভাই, একটু দাঁড়ান একটু মানে এই যে বর্তমানে যে লোডশেডিংটা চলতেছে এবং প্রত্যেকটি পাম্পে কিন্তু আপনাদের সিএনজিগুলা এভাবে মানে লাইনে দাঁড়িয়ে আছে, এই বিষয়ে আপনারা আসলে কি বক্তব্য? আপনি তো মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। সিলেটের ম্যাগাজিনের ভিউয়ার্সদেরকে আসসালামু আলাইকুম। আমির হোসেন সাগর ভাই, অত্যন্ত একজন ভালো মনের সাংবাদিক সিলেটের। আমাদের আসলে লোডশেডিংয়ের কারণে সিলেটে এখন বর্তমানে বিভিন্ন সমস্যায় জড়িত। আমাদের সিএনজি গাড়িগুলো আসলে অনেক লাইন ধরে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে থেকে সিএনজি নিচ্ছে। লোডশেডিং এমনভাবে হচ্ছে 2 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকতেছে না। বিভিন্ন সময় এমনও দেখা যাচ্ছে যে গ্যাস নিতে এসে পুরো দিনটাই চলে যাচ্ছে একজন শ্রমিকের। তো সে এখান থেকে ইনকাম করে তার পরিবার চালাবে, আমাদেরকে মালিক ইনকাম দিবে, সবগুলো মিলিয়ে আসলে একটা ভোগান্তির মধ্যে আছে। শুধু এটাই নয়, আরও বিভিন্ন সেক্টর, যেমন এই গাড়িগুলো যেই ওয়ার্কশপে কাজ হয়, যেখানে লেদের কাজ হয়, ওয়েল্ডিংয়ের কাজ হয়, সবগুলো সেক্টরেই মানে বিদ্যুতের একটা প্রভাব পড়েছে। এই লোডশেডিংয়ের কারণে মানে এই প্রত্যেকটি সেক্টর বা সাধারণ জনগণ, বাসা বাড়ি, আমরা কোনো দিকেই মানে স্বস্তিতে নেই। আমরা একটা অস্বস্তির মধ্যে বোধ করতেছি। আসলে ডিজেল সাশ্রয়ের জন্য সরকার মহোদয়ের এই সিদ্ধান্ত, কিন্তু আদৌ কি এই ডিজেল সাশ্রয় হচ্ছে? আমার মনে হয় না হচ্ছে করে। ডিজেল যখন কারেন্ট থাকতেছে না, আমাদের যার বাসাতে জেনারেটর আছে, আমরা ঠিকই জেনারেটর স্টার্ট দিয়ে দিচ্ছি। এরকম করে দেখা যাচ্ছে যে উৎপাদন খাতে যে ডিজেলগুলো লাগতো তার থেকে বেশি ডিজেল এখন খরচ হচ্ছে এই খাতে এসে। যেমন জেনারেটরগুলো চালু রাখতে গিয়ে এর থেকে বেশি ডিজেল খরচ হচ্ছে। তো আমার মনে হয় যে এইটাকে একটু ভালো করে দেখার মতো একটা সিদ্ধান্ত নিন, এবং কি যে জায়গাগুলোতে বিদ্যুতের ব্যয় হচ্ছে সেই জায়গাগুলোতে খতিয়ে দেখার জন্য। বিদ্যুৎ ব্যয় হচ্ছে আসলে বিভিন্ন ইজি বাইক, অটো বাইক, টমটম, অটোরিকশা, তারপরে বিভিন্ন মহলের এসি, আরও অনেক জিনিসগুলো। তারপরে ওই যে আলোকসজ্জা যেগুলা রাস্তাঘাটে থাকে ওইগুলা বিভিন্ন, তারপরে প্রজেক্টর, এগুলাতে আসলে অনেক বিদ্যুৎ খরচ হয়। এগুলা থেকে আসলে আমাদেরকে মুক্ত করলে হয়তো লোডশেডিং থেকে আমরা মুক্তি পাবো। আর এভাবে আসলে ডিজেলের সাশ্রয় হবে না। ডিজেলের সাশ্রয় করতে হলে আপনারা লোডশেডিং কমাতে হবে, লোডশেডিং কমালেই ডিজেলের সাশ্রয় হবে। এখন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে ডিজেল সাশ্রয় করবেন, ডিজেল সাশ্রয় কীভাবে করবেন? আপনারা যখন লোডশেডিং করতেছেন ঠিক তখনই বাসা বাড়িতে যে জেনারেটরগুলো আছে, অফিস আদালতে যে জেনারেটরগুলো আছে, ওইগুলো স্টার্ট করে দিচ্ছে। ওইগুলো স্টার্ট করে দেওয়ার কারণে মানে ডিজেলের যে প্রভাবটা সেটা কমতি হচ্ছে না, সেটা ঠিকই লাগতেছে এবং কি বেশি লাগতেছে। তাই আমি বলবো যে লোডশেডিং মুক্ত বাংলাদেশ চাই, আমাদেরকে লোডশেডিং থেকে মুক্ত করুন। আর এই যে সিএনজি পাম্পে এসে দেখলাম যে দীর্ঘ লাইন, আমাদের শ্রমিকরা আসলে কিভাবে মালিকদেরকে ইনকাম দিবে আর ওনারা কিভাবে চলবে, সেটাই আসলে বোঝার বিষয়। জালাল ভাই, আমরা জানতে চাই যে সিলেটে সিএনজি শ্রমিক মানে কয় হাজার হবে? আমাদের সিলেটের শ্রমিক আসলে প্রচুর, প্রায় 40,000-এর মতো। আমাদের বৈধ গাড়ি আছে প্রায় 20,000-এর মতো। বৈধ সিএনজি রেজিস্ট্রেশনকৃত আছে 20,000-এর মতো। আরও অন্যান্য গাড়ি আছে। তো যাই হোক, আমরা এইরকম হবে। আমাদের বৈধ নাম্বারযুক্ত গাড়ি আছে 20,000-এর মতো। এই যে লোডশেডিংটা যেটা আছে, এটাই আপনি কি মনে করেন যে তাদের পরিবার পরিজন নিয়ে একটা গাড়ির ইনকাম দিয়ে তারা চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে? আগে ঠিকই আসলে ওনারা অনায়াসে চলে যাচ্ছিল, কিন্তু বর্তমানে যে লোডশেডিংয়ের কারণে আগে পাম্পে আসলে ওনারা 5 মিনিটে সিএনজি তুলে নিয়ে যেত, গ্যাস তুলে নিয়ে যেত, 5 থেকে 10 মিনিট লাগতো। কিন্তু সেই জায়গায় এখন ঘন্টার পর ঘন্টা ওনারা পাম্পে সময় কাটাচ্ছেন। সেই অনুসারে আসলে ওনাদের মানে ইনকাম করতে একটু কষ্টই হচ্ছে। ধন্যবাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা মালিক সমিতি জালাল আহমদ ভাই। আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জানলাম। তো উনি হয়তো ওনার গাড়ি আছে এখানে বা উনি দেখার জন্য আসছেন যে আজকের যে লোডশেডিংয়ের যে অবস্থা, একটু সামনেও লোডশেডিংয়ের যে অবস্থা আপনারা দেখেন যে এটার কারণে বিশেষ করে সিএনজি, আমরা যেটা বলবো যে সিএনজির চালকরা খালি শুধু ভোগান্তিতে নয়, ভোগান্তিতে আছেন যাত্রীরা। আপনারা দেখেন যে অফিস টাইমে এই সিএনজিগুলো তারা গ্যাস নিতে আসে, কিন্তু রাস্তায় যাত্রীরা খুবই ভরপুর থাকে এবং যাত্রীরা গাড়ি পায় না, তাদের জন্য বিশাল একটি ভোগান্তি হয়। তা আপনি কি সিএনজি চালান? না, আমি প্রাইভেট কার চালাই। আচ্ছা, এই যে কত সময় আপনাদের এটা নিতে হয়, মানে গ্যাসটা নিতে হয়? গ্যাসটা আমাদের এখন নিতে হয় 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে থাকতে হয়। অনেক কষ্ট হয় আমাদের, বুঝতে পারছেন? আমাদের অনেক কষ্ট হয় এই রোদের মাঝে দাঁড়ানো। হঠাৎ করে এগুলো মানে ওরা এই ঘটনাটা ঘটাইছে। প্রত্যেকটি পাম্পে কি হ্যাঁ, এরকম? প্রত্যেকটা পাম্পে এরকম অনেক চিন্তা ভাবনা কি করে অনেক আপনাদের- পাম্পগুলো বন্ধ করে দিচ্ছে ওরা। মানে লোডশেডিং এর জন্য জি জি জি, বন্ধ করার কারণে আরো ঝামেলা পড়ছে। আরো ঝামেলা, অনেক ঝামেলা হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটি চালক, মানে এই যে প্রাইভেট গাড়ি অথবা সিএনজি, তাদের যে ভোগান্তি, শুধু তারা না, এই ভোগান্তিতে পড়েছেন তাদের সাথে যাত্রী যারা আছেন তারাও। আমরা এখানে বিশাল একটি পাম্প আছে শফাতুল্লাহ ফিল্ম স্টেশন, তাদের বিশাল জায়গা। এখানে আসলে স্বাভাবিকত তারা এত জাম বা এত জ্যাম কখনো হয় না, কিন্তু লোডশেডিংয়ের কারণে কিন্তু এই জামটি তাদেরকে দেখতে হচ্ছে বা আমরাও দেখতে হচ্ছে বা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই আমরা আজকে আপনাদেরকে তেমুকির শফাতুল্লাহ সিএনজি পাম্প, এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে সিলেটের মানুষ এই যে লোডশেডিংয়ের জন্য কতটা কষ্টে পড়েছে এটা আপনারা নিজের চোখে দেখেন। দায়িত্বশীল যারা আছেন আপনারা এই বিষয়টা মাথায় রাখেন। শুধু এখানে মালিক সমিতির দায়িত্বশীল জালাল আহমদ বলেছেন যে শুধু যে সিএনজির লোডশেডিং এটা তো আছেই ফিল্ম স্টেশনগুলোতে, পাশাপাশি যে ল্যাদের কাজ হচ্ছে বা গাড়ির জিনিসপত্র কাজ হচ্ছে, অন্য অন্য অফিস আদালত, সব মিলিয়ে মানে সিলেটের মানুষ অশান্তিতে তাদের সময় পার করতে হচ্ছে। ঠিকমতো তাদের অফিসের কাজ করতে পারছেন না, ঠিকমতো তারা এক জায়গা থেকে গন্তব্যস্থানে যেতে পারছেন না, গাড়ি পাওয়া যাচ্ছে না। সব গাড়িগুলো সিএনজির জন্য বিভিন্ন স্টেশনে এসে আটকে গেছে। তো সব মিলিয়ে কিন্তু এরকম অবস্থার মধ্যে তারা আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকে সিলেট যে লোডশেডিং আছে সেই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি দাবা ভালো আছো? খাওয়া কি হইছে? পাও নাই রা প্রতিবন্ধী মানুষ গাড়ি চালাইনি, গীতা করতাম বিক করতাম নি এখন মানে কত সময় থেকে আপনার লাইনও লাইনে আমি হয়েছি ও আইসেন? আপনার প্রতিবন্ধী হিসাবে মনে হয় কিছু ছাড়া আছে নাকি? ও একটু সার আছে তারা হলে মায়া করে না ঠিক আছে ঠিক আছে। আমরা অনেক সময় ধরে লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা করে 4 ঘন্টা বই রইতে হয় আমরা, 4 ঘন্টা বসতে হবে। ওই 4 ঘন্টা বই রইতে হয় আমরা। আবার তো 6টা থেকে বোধহয় বন্ধ না? জিও 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 ছয়টা থেকে। সকাল থেকে যদি আবার 6টা মানে 6টার সময় বন্ধ হয়ে যায়, আপনারা দিনে গাড়ি চালান কোন সময়? কত সময় চালাই বই আমরা গরিব মানুষ, আমরা তো ওলা কষ্ট করে দীর্ঘ চালাইতে আর আমরা। এভাবে কি আপনাদের ইনকাম বা মালিক ইনকাম এইটা তো দেওয়া বড় কষ্ট আর আমরা এখন। কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা মোলা যে 4 মাস ধরিয়া 5টা থেকে বন্ধ হয়ে গো 5 ঘন্টা। লোডশেডিং এর কারণে যে সমস্যা আজ 5 দিন ধরিয়া, 4-5 দিন থেকে 4-5 দিন ধরিয়া। প্রতিদিন এভাবে হয় সব পাম্পে? জি জি জি। এখন কি আপনাদের চলাচল করতে অসুবিধা হয়? খুব অসুবিধা। 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে থাকতে হয়। আগে 5 মিনিট লাইনে থাকার জন্য এখন বর্তমানে 2-3-2.5 ঘন্টা 1টা গাড়ি, মানুষ ইনকাম দিবে কিভাবে, চলবে কিভাবে? আপনার এগুলা লোডশেডিং দিয়ে কমাইতে হবে আপনারা। এগুলা গাড়ি কিভাবে করবে আপনারা? এই যে ইনকাম বউ বাচ্চা সবারই আছে, এটা গাড়ি যদি আপনি নিয়ে যায় তো আপনার দিন আসা দিন শেষ। এখানে এগিয়ে লাইন জড়তে হয়। প্রতিটা পাম্পে এগুলা বন্ধ বর্তমানে, প্রতিটি পাম্প তো অনেকটা বন্ধ হয়ে গেছে। বন্ধ বর্তমানে গোপাল পাম্পেই বন্ধ। আমি গিয়েছি একটু আগে, আধা ঘন্টা আগে পাম্প বন্ধ করছে? এই লোডশেডিং এর জন্য বলতেছে। বন্ধ করে দিছে। হ্যাঁ, বর্ষাটা টানায় রেখে দিছে। আর এদিকে এদিকে আখালি বন্ধ, লন্ডন রোড বন্ধ, শুধু পাঠানলো দিকে আইসি চলতেছে। যেগুলো চলতেছে এগুলো গোপালগঞ্জ জ্যাম। জ্যাম পুরো জ্যাম। এই যে দেখেন সিলেটে সিএনজির প্রয়োজন, প্রত্যেকটি গাড়িতেই কিন্তু সিএনজি আছে। পেট্রোল পাম্প বন্ধ মানে সব বন্ধ। জিও এই যে দেখেন আম্বরখানা বা আখালিঘাট, গোফাল এগুলো তারা বন্ধ দাবি করছেন, কিন্তু এই যে তারা যে ভোগান্তিতে পড়ছেন, আরও যদি সিএনজি পাম্পগুলো বন্ধ হয় তাহলে তো তারা আরও সমস্যায় পড়বে।
এখানে বিদ্যুৎ না থাকলেও তাদের জেনারেটরের মাধ্যমে তারা দিয়ে দিতে পারছেন, এটা একটা সুবিধা আছে। তবে কতদিন বা কত সময় দিতে পারবেন সেটা মানে বোঝা যায় না বা বলা যায় না। তবে যে কোনো সময় এই পাম্পগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আরও ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। কোন জায়গা থেকে আপনার গাড়ি নি নাকি? জি আমার গাড়ি না গাড়ি গাড়ি কত সময় থেকে আপনি? আমি ও ইয়া ঢুকছি, আমি এয়ারপোর্ট আসলাম। আমি তোমার আম্বরখানা পাইছি না, তোমার ইয়ে যাম, এরপরে আকালিও যাম, কোনো পাম আর দুইটা বন্ধ। আর এখানে তো দেখো ওই সবের গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকার, হামাইলে পাম্পো আধা ঘন্টা করে কারেন্ট নাই, তো এই পাম্প এই বাড়া নিল। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। এই যে দেখেন এলোমেলো অবস্থায় যে যেদিকে পারছে ঢুকছে, কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। এই যে আজকে রোদও উঠছে, আবার প্রচুর রোদ, এই রোদের মধ্যে মানুষের প্রচুর কষ্ট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শাপাতুল্লাহ ফিল্ম স্টেশন, যেটা তেমুকিতে অবস্থিত, সেখানেই কিন্তু আমরা আছি। সকাল থেকে কিন্তু আমরা পুরো দিনভর দেখি যে এভাবেই কিন্তু জ্যাম লেগে থাকে, গাড়িগুলো প্রত্যেকটি সাইড দিয়ে, প্রত্যেকটি রাস্তা দিয়ে এবং প্রত্যেকটি পাম্পে। আমরা দেখেন এখানে যত সময় যাচ্ছে ততই কিন্তু, হ্যাঁ, কত সময় পরে লই লাগে? প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা করে লইছি। 1.5 ঘন্টা পরে নিছে? এই যে দেখেন 1.5 ঘন্টা পরে, হ্যাঁ 5 ঘন্টা পরে গ্যাস লইছি। 5 ঘন্টা পরে? 5 ঘন্টা পরে। এরপরে মানে মানে চতুর্দিকে লাইন, ওদিকে লাইন, এরপরে যে স্ট্যান্ডার্ড ড্রাইভার আছে না, সব ড্রাইভারে মারপিট করছে এরকম, মারামারি মানে সিরিয়াল নিয়ে। ক্লান্ত। হ্যাঁ ক্লান্ত। তারপরে এই যে বাস স্ট্যান্ড আছে না, আখালি আছে, এরপরে তোমার গুফাল আছে, জাঙ্গাইল আছে, বন্ধ, সব বন্ধ। সব বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিচ্ছে কি জন্য জানি না, কিন্তু এটা তো কোনো সুরত, এটাও কয়েকদিন আগে বাস মারিয়া 3-4 জন আহত নিহত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন একটু সুস্থ হয়েছে এই পাম্পটা। এই যে দেখেন মালিকেও কিছু বুঝে না, মালিকে দেখাইতে আছে ইন্ডিয়া মালিকরে, মালিকে কয় এটা আমরা কি করবো, আমরা ইনকাম দেই, এই ইনকাম করে দিতে হবে, এটা আমার দেখার বিষয় না। মালিকে এরকম বলে আমরা রুজিও করবো কোন সময়, আর মালিককে কিতাব আমরা চলবো কিভাবে, খামিও কিভাবে? আমরা বাবা আমাইছি গ্যাস লওয়া তো বার হইছে, সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করছে, এখন তো 3 ঘন্টা 4 ঘন্টা সারাদিনে নেই যায়, এনেই যায়। একদিন গ্যাস লইতে হয়, একদিন চালাইতে হয়, এই অবস্থা। যাই হোক, দেখেন যে শ্রমিক যারা আছে, সিএনজি শ্রমিক বা গ্যাস দিয়ে যারা গাড়ি চালান, তাদের ভোগান্তির কথাই কিন্তু আমরা বলছিলাম সিলেট সুনামগঞ্জ সড়ক তেমুকি সিএনজি ফিল্ম স্টেশন থেকে। তাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা এই যে অনেক পাম্পগুলো, সিএনজি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা আরও প্রবলেমে পড়তে হচ্ছে। আপনারা শুনলেন তো যে এই লোডশেডিংয়ের জন্য কিন্তু অনেক পাম্পগুলো বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। এবং এখানে দেখেন যে প্রাইভেট গাড়িগুলো সহ সব ধরনের গাড়ি কিন্তু এখানেই কিন্তু এসে ভিড় জমাচ্ছে, এরপরে তাদেরকে রুজু করতে হয়। তো সব মিলিয়ে আসলে মানুষের কষ্টের শেষ নেই। আমরা আজকের যে ভিডিওটি দিয়েছি, আশা করব সবাই শেয়ার করবেন, এবং এই বিষয়টা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। কারণ হাজার হাজার শ্রমিকরা আছেন, তারা এই গাড়ির উপরে নির্ভরশীল, তারা প্রতিদিন গাড়ি নিয়ে বের হন এবং মালিক ইনকাম দিয়ে তাদের রুটি রুজি নিতে হয়। কিন্তু এখানে যখন 1.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, তখন আর তাদের দিন থাকে না, তাদের হাতে সময় থাকে না, তারা রুজি করবে, পরিবার পরিজন নিয়ে কোনোভাবে বেঁচে থাকবে। শুধু সিএনজি পাম্পের বিষয়টাও আমরা তুলে দিয়েছি, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান থেকে আমরা এটা তুলে দিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা এই লোডশেডিংয়ের কারণে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক সব কিছুই কিন্তু আসলে পিছিয়ে যাচ্ছে। এরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের বাংলাদেশ আরও পিছিয়ে যাবে, এটা আমরা মনে করতে পারি। এটা অস্বাভাবিক কিচ্ছু না। চাচা কিতাবা যাত্রীর না গাড়ি আছে আপনার? আমি ড্রাইভার সিএনজি। কত সময় থেকে আসেন? 3 ঘন্টা। 3 ঘন্টা থেকে? ও বহুত দূর রাস্তাতে আসলাম। এইরকম মানে এইরকম হইলে আপনারা চলবো? জি না, চলবো কেমন? 3 ঘন্টায় আমরা টাকা 1000 টাকা রুজি করতাম পারি, বুঝলি, 700-800 টাকা রুজি করতাম পারি। ইনকাম দিয়া চলা যায় না নি? জি না, তো এক পয়েন্ট বন্ধ, ওই একটা খোলা, বাকি অলরেডি বন্ধ। পাম্প একটাও খোলা? ওইটা খোলা, আর বাস স্ট্যান্ড খোলা, হ্যাঁ? আর বাকি আখালি হ্যাঁ। আখালি হিসাইড দরিয়া সবটি বন্ধ। বন্ধর কারণ কিটা জানি না আমরা, কারেন্টের আমরা জানি না কি বন্ধ। কত সময় থাকি? জি ভাই, কত সময় থাকি? কেন ঘন্টা 1.5 ওই যার ওখান অবস্থায় লাইন হয়ে আছি, গ্যাস লইতাম পারলাম না, বড় কষ্ট হয়ে আছি। পাম্প বন্ধ বন্ধ কটা? বন্ধ আপনার গোপালের পাম্প বন্ধ, আকালির পাম্প বন্ধ, শুধু জাঙ্গাইল একটা পাম্প খোলা আছে, আর শোভাতুল্লাহ পাম্প খোলা,
আর কোনো পাম্প খোলা আমি তো দেখলাম না, বন্দর থেকে আইরাম পাম্পও পাইছে এসে যাও, কিন্তু বন্ধ সব দেখলাম, আর কোনো খোলা দেখলাম না। এই যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই সবাতুল্লাহ বা জাঙ্গাল যেটা আছে সেটাও আসলে কতটুকু খোলা থাকতে পারবে? বিদ্যুৎ না থাকলে তো কত সময় তাদের জেনারেটর দিয়ে তারা সার্ভিস দিবে, এটা আসলে তাদেরও হয়তো কত সময় দিতে পারবেন জানি না। তবে যদি পাম্পগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো সিলেটের মানুষ ভোগান্তিতে পড়বে। আর এমনিতেই কিন্তু ভোগান্তিতে আছে, আমরা দেখি অফিসের টাইম যেগুলো সকাল টাইম বা 10টা 11টার দিকে অনেক যাত্রীরা রাস্তায় থাকে, ঠিকমতো অফিসেও যেতে পারছে না, কারণ গাড়িগুলো পাচ্ছে না, গাড়ি না পাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে একটাই, যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নিতে অনেক সময় বা অনেক লেট হচ্ছে এই কারণে। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি, আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন একটু দেখবেন, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং লোডশেডিংয়ের যে কারণে মানুষ ভোগান্তিতে আছে, বিশেষ করে গ্যাস পাম্পগুলোতে অতিরিক্ত ভোগান্তিতে, আর গ্যাস পাম্পগুলোতে গাড়ি গ্যাস নিতে ভোগান্তিতে পড়ার কারণে যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে। অনেক গাড়িতে আছে যাত্রী নিয়েই কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা গ্যাস নেওয়ার চেষ্টা করছেন। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবার 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন, অন্যদিকে আরও গাড়ি ঢুকতেছে, এ নিয়ে কিন্তু অনেক সময় ছোটোখাটো ঝামেলাও কিন্তু হয়ে যায়। তা আমরা আশা করব আপনাদের দায়িত্বশীলদের সুদৃষ্টি। দেখেন প্রচুর লাইন, চতুর্দিকে কিন্তু পাম্পে লাইন আছে, এবং এ নিয়ে কিন্তু এই যে দেখেন কি অবস্থা, একদম সারিবদ্ধভাবে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টায় রোদের মধ্যে দাঁড়াতে হচ্ছে, এবং তারা দিনটাই চলে যায়, তারা রুজি করবেন কবে? যাই হোক, আমরা এখানে শেষ করে নিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ। লোডশেডিংয়ের কারণে সিএনজি গ্যাস পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে কয়টা খোলা আছে সেগুলোতে বিশাল লাইন। এই যে দেখেন, এদিকেও দেখেন লাইনটা কোন জায়গায়, একদম তেমুকে পয়েন্ট পার হয়ে গেছে, দেখছেন আপনারা। তো এটার কারণে যাত্রীরা যেমন ভোগান্তিতে আছেন, চালকরাও ভোগান্তিতে আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।